আজ পে স্কেলের প্রজ্ঞাপন জারি ও 100% অবসর ভাতা বৃদ্ধি। তারেক রহমান সচিবালয় মিটিংয়ে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং শতভাগ অবসর ভাতা বৃদ্ধি নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটতে চলছে। সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আছে আগামী 7 আগস্ট চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতির চাপ মাথায় রেখে নতুন এই বেতন কাঠামোর চূড়ান্ত করা হয়েছে, যা চলতি আগস্ট মাসের মূল বেতন থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যুগান্তরকারী পদক্ষেপে দেশের 14 লাখ সরকারি চাকরিজীবী এবং 9 লাখেরও বেশি পেনশনভোগী সরাসরি আর্থিক স্বস্তি পাবেন। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নত করতে মূল বেতন 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 1 লক্ষ টাকা ধরা হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে 90,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 75,000 টাকা, সপ্তম গ্রেডে 65,000 টাকা এবং অষ্টম গ্রেডে 55,000 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণীর প্রবেশ পদ অর্থাৎ নবম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে 48,000 টাকা এবং দশম গ্রেডে 42,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বেতন স্কেলের নিচের সারির কর্মচারীদের জন্য থাকছে বিশেষ চমক। 11তম থেকে 20তম গ্রেডের কর্মীদের মূল বেতন 130 থেকে 135% পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী 11তম গ্রেডে 37,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 29,000 টাকা এবং 15তম গ্রেডে 27,000 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 16তম গ্রেডে 25,500 টাকা, 17তম গ্রেডে 24,000 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,200 টাকা এবং 20তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন অতীতে 8,250 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু মূল বেতন নয়, বরং ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধাতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত এবং টিফিন ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। উৎসবের আনন্দ বহুগুণ বাড়াতে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে সরাসরি 50% করা হয়েছে। পাশাপাশি সন্তানদের শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত ভাতাতেও অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। যেসব দপ্তর রেশন সুবিধার আওতায় রয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের কোটা দ্বিগুণ করা হয়েছে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলো তাদের পেনশন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আগামী 7 আগস্ট গেজেট প্রকাশের আগেই আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের সকল হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে নতুন পে স্কেল, বেতন ও পেনশন প্রদান করা যায়। মাঠ পর্যায়ের হিসাব রক্ষণ অফিস এবং ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো প্রস্তুত রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো রকম বিলম্ব ছাড়াই কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ব্যাংক অ্যাকাউন্টে খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা এড়াতে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রজ্ঞাপন জারির পর মাঠ পর্যায়ে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা হিসাব নিকাশে গড়িমসি না হয়। বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের হিসাব রক্ষণ অফিসগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। ডিজিটাল ডাটাবেস আপডেট করার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে, যার ফলে একজন কর্মীও তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না। মাঠ পর্যায়ের ব্যাংকিং খাতকেও বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয় উপায়ে সবার অ্যাকাউন্টে মূল বেতন ও বর্ধিত ভাতা পৌঁছে যায়। সার্বিক দিক বিবেচনায় সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার মূল্যের সামঞ্জস্য বিধান করে নতুন এই বেতন স্কেল দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিক বাজারেও এর সুফল পাওয়া যাবে।
বিগত বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই স্পষ্ট ঘোষণা লাখ লাখ পরিবারের মুখে হাসি ফোটাবে। 7 আগস্টের এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 7 আগস্ট গেজেট প্রকাশের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আগামীকাল, মোট কথা আজ যেহেতু 6 আগস্ট, সেক্ষেত্রে আগামীকাল 7 আগস্ট গেজেট প্রকাশ করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।